সিলেটের গোয়াইনঘাটের হাটগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে শরীফুলের পরকীয়া নিয়ে এলাকায় তোলপাড়। ধামাচাপা দিতে টাকা নিয়ে দৌড়ঝাঁপ করছেন আওয়ামী লীগ নেতা কুতুবুদ্দিন। ভাইকে বাঁচাতে টাকা ঢালছেন ব্যাংক কর্মকর্তা ফরিদ। এলাকাবাসীর মুখ বন্ধ করতে মামলার ভয়ভীতি দেখানোর অভিযোগ। বিস্তারিত দেখুন সিলেটের গোয়াইনঘাট থেকে মইদুল ইসলামের পাঠানো 3 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের হাটগ্রাম এলাকায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে শফিকুল ইসলাম মোল্লা নামের এক মাদ্রাসার শিক্ষকের অনৈতিক সম্পর্ক ও তা থেকে ধারণকৃত অন্তরঙ্গ ভিডিওর স্ক্রিনশট ভাইরালের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, শফিকুল ইসলাম মোল্লা এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং সেই সম্পর্কের কিছু অন্তরঙ্গ মুহূর্ত গোপনে নিজের মোবাইল ফোনে ধারণ করে রাখে। পরবর্তীতে সেসব স্ক্রিনশট ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায় এবং হাটগ্রাম এলাকা জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মূলত ওই প্রবাসীর স্ত্রীকে নিয়মিত ব্ল্যাকমেইলের উদ্দেশ্যেই লম্পট শফিকুল ইসলাম মোল্লা প্রবাসীর স্ত্রীর গোপন ভিডিওর স্ক্রিনশট নিজের ফোনে ধারণ করে রেখেছিলেন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে অগ্রযাত্রায় ইতোমধ্যে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে তা স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এবার দ্বিতীয় পর্বে উঠে এসেছে ভিডিও কেলেঙ্কারির পর বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালী চক্রের তৎপরতার চিত্র। স্থানীয়রা অভিযোগ করেন, শফিকুলের বড় ভাই ফরিদুল ইসলাম মোল্লা, যিনি সোনালী ব্যাংকের একজন কর্মকর্তা, তিনি শফিকুলের পরকীয়া প্রেমিকা সে প্রবাসীর স্ত্রীর চাচা স্থানীয় আওয়ামী লীগ নেতা কুতুবুদ্দিনকে মোটা অঙ্কের অর্থ প্রদান করেন বিষয়টি মীমাংসার নামে ধামাচাপা দিতে। এমনকি কুতুবুদ্দিন, ফরিদুল ইসলাম মোল্লা ও লম্পট শফিকুল মোল্লার ভাতিজা জুবের মিলে এলাকায় ব্যাপক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে মামলা ও নানান ভয়ভীতি প্রদর্শন করে চুপ থাকতে বাধ্য করছেন বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, এই চক্রটি দীর্ঘদিন ধরে অর্থ, প্রভাব ও রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে সাধারণ মানুষের কণ্ঠরোধ করছে। তারা এও দাবি করছেন, ভিডিও ভাইরালের ঘটনায় ন্যায় বিচার প্রাপ্তির পরিবর্তে অভিযুক্তদের বাঁচাতে চলছে তৎপর লেনদেন ও হুমকি ধামকির রাজনীতি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, এই ঘটনার যথাযথ বিচার হলে সমাজের নৈতিক অবক্ষয়ের একটি বার্তা যাবে, কিন্তু এখন সব কিছু টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেউ মুখ খুললেই তার বিরুদ্ধে উল্টো মামলা দেওয়ার ভয় দেখানো হচ্ছে। পরকীয়ায় ঘটনায় স্থানীয় গণ্যমান্য সালিশকারীরা এখন পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা নেয়নি বলেও অভিযোগ রয়েছে। দাবি উঠেছে পরকীয়ার ঘটনায় জড়িত সকলকে শাস্তির আওতায় আনার। এ ব্যাপারে অভিযুক্ত শফিকুল ইসলাম মোল্লা নিজের দায় অস্বীকার করে অগ্রযাত্রাকে বলেন, হাবিবুর রহমান নাবিল উনি সরাসরি আমার কাছে টাকা চাইছে, আমার কাছে টাকা চাইতেছে আর আমার মান সম্মান করতেছে, অথচ এটা সব কিছু মিথ্যা। প্রতিবেদনের তৃতীয় পর্বে উঠে আসবে এই ঘটনার আরও বিস্তারিত তথ্য। চোখ রাখুন অগ্রযাত্রায়।